সমকামী প্রেম তাই সংসারে ইতি। স্বামী সন্তান ছাড়লেন বীরভূমের ইন্দ্রাণী। নতুন সংসার পাততে প্রীতি কুমারীর সঙ্গে রওনা বিহারে। তার আগে রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের আবেদন। ইনি বীরভূমের ইন্দ্রাণী দালাল, পাশে বিহারের প্রীতি কুমারী। দুজনেই সমকামী, প্রেমের সম্পর্ক। সেই টানেই 4 বছরের সংসার ছাড়লেন ইন্দ্রাণী। বাড়িতে স্বামী এবং 3 বছরের ছেলে। তাদের ছেড়ে বিহারের প্রীতির সঙ্গে সংসার পাততে চান, তাই রামপুরহাট আদালতে করলেন মিউচুয়াল ডিভোর্সের মামলা। এরপর প্রীতির হাত ধরে বিহারে রওনা। ডিসিশনটা নিলাম কারণ আমি একজন সমকামী। আমার বাড়ি থেকে মেনে নেয়নি, আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। আমরা 5 বছর সংসার করলাম। আমি ভাবলাম যে হয়তো আমার কোনো মনের ভুল হতে পারে, এটা আমাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছিল। আমি কোনোভাবেই পারছিলাম না থাকতে ওর সঙ্গে। তো এর সঙ্গে আমার 2 বছর আগে পরিচয় হয়। তো আমি ডিসিশন নিই যে ওর সঙ্গে আমি এবার বিয়ে করব, মানে চলে যাব। বীরভূমের মারগ্রামের বাসিন্দা ইন্দ্রাণী। 4 বছর আগে এলাকারই এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তাদের 3 বছরের ছেলেও রয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রীতির সঙ্গে আলাপ ইন্দ্রাণীর। আলাপ থেকে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম। সেই প্রেমের টানে সংসার ছাড়ার সিদ্ধান্ত নেন ইন্দ্রাণী। ঠিক করেন প্রীতির সঙ্গে বিহারে চলে যাবেন, নতুন সংসার পাতবেন। সেই মতো বুধবার বীরভূমে পৌঁছন প্রীতি। डिसीजन यही लिया कि इनका डिवोर्स हो गया और हम जा रहे हैं मुजफ्फरपुर, बिहार। तो उसका तो एक बच्चे भी है, फैमिली है। तो क्या होगा, हम दोनों प्यार करते थे। वहाँ पे दोस्त है, वहाँ पे जॉब करेंगे। मेरे घर पे मम्मी पापा भाई बहन। हाँ, मम्मी तो मान गई है, बोल रही है आने के लिए, लेकिन अभी नहीं जाएंगे। অনেকের চোখে বাড়াবাড়ি, তবু একে অপরের হাত ধরে সংসার করি। ইন্দ্রাণীর ইচ্ছে ডানা মেলেছে। ইন্দ্রাণী তার মনের মানুষের সঙ্গে নতুন সংসার করবেন ঠিক করেছেন। নিজের ইচ্ছেকে মর্যাদা দিয়ে, নিজের ভালোবাসাকে ভালোবেসে। কিন্তু ইন্দ্রাণীর যে 3 বছরের ছেলে রয়েছে, সে কি মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে? আপনার তো একটা সন্তানও আছে, সেক্ষেত্রে কষ্ট হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বলবো একটাই যে ও ভালো থাকুক, ওর বাবার কাছেও ভালো থাকুক, ও মানুষের মতো মানুষ হোক, এটাই। যৌন প্রবৃত্তি বা সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা জন্মগত। যেখানে পরিবার, বিবাহ, সন্তান ইত্যাদি রয়েছে, সেখানে সে তরুণীকে এক প্রকার ফোর্সফুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা আপাতভাবে স্বার্থপর মনে হলেও কেউই ব্যক্তির যে ওরিয়েন্টেশন বা ব্যক্তির নিজস্বত্ব সেটাকে মেনে নিতে পারেনি, যার ফলে কিন্তু একটি শিশু সেও ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপুরহাট থেকে অক্ষয় দিবর, নিউজ 18 বাংলা।